আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আমি গত ক্লাসে আপনাদের সঙ্গে ফৌজদারি কার্যবিধির 42 ও 43 ধারা আলোচনা করেছিলাম। আজকে আমরা 44 ধারা আলোচনা করব। 44 ধারা খুব একটা ইম্পর্টেন্ট ধারা, এখানে বেশ কিছু ধারার সমন্বয়ে গঠিত এই ধারাটা। 44 ধারায় যে কথাটা বলছে সেটা হচ্ছিল জনসাধারণ কতিপয় অপরাধের সংবাদ দিতে বাধ্য। এখন জনসাধারণ যে কতিপয় অপরাধের সংবাদ দেবে, এই সংবাদটা কাকে দেবে? জনসাধারণ, পেনাল কোডের কিছু ধারা আছে, সেই ধারার অপরাধগুলো যদি জনসাধারণের সামনে সংগঠিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে, অথবা কেউ যদি পরিকল্পনা করে, অথবা এই অপরাধগুলো সংগঠনের উদ্যোগ গ্রহণ করে, অথবা এই অপরাধগুলো সংগঠন করবে দেখে দল গঠন করে বা সভা সমাবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে জনসাধারণ এই অপরাধের সংবাদগুলো ম্যাজিস্ট্রেট বা পুলিশকে দিতে বাধ্য। তাহলে চলুন আমরা এই যে জনসাধারণ যে অপরাধের সংবাদগুলো দিবে সেই ধারাগুলো আমরা এক নজর আগে দেখে নিই। তাহলে পেনাল কোডের 121, 121-এর ক, 123, 124, 124-এর ক, 125, 126, 130, 143, 144, 145, 147, 148, 302, 303, 304, 382, 392, 393, 394, 395, 396, 397, 398, 399, 402, 435, 436, 449, 450, 456, 457, 458, 459, 460। এই কয়টা ধারার অপরাধ যদি কোনো জনসাধারণের সামনে সংগঠিত হয় বা হওয়ার সম্ভাবনা থাকে বা হবে বলে যদি জানতে পারে, তাহলে সেই ব্যক্তি, সে বাংলাদেশের নাগরিক, সেই ব্যক্তি নিকটস্থ থানায় বা ম্যাজিস্ট্রেটকে এই সংবাদটা দিতে বাধ্য। তাহলে এখন চলুন আমরা এই ধারার ব্যাখ্যাগুলো একটু জানার চেষ্টা করি যে এই ধারায় আসলে কি ধরনের অপরাধের কথা বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 44 ধারায় যে অপরাধের জনসাধারণ যে অপরাধের সংবাদগুলো দেবে, এইটা আসলে পেনাল কোডের 6ষ্ঠ অধ্যায়। 6ষ্ঠ অধ্যায় হলো রাষ্ট্রদ্রোহিতামূলক অপরাধ, আইন বেআইনি সমাবেশ, খুন, দস্যুতা, তারপরে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, বেআইনি সমাবেশ, এই ধরনের অপরাধগুলো সংবাদ দেবে জনগণ। তাহলে এখন 121, 6ষ্ঠ অধ্যায়ের সর্বপ্রথম ধারা আসলে 121 বাংলাদেশের বিরুদ্ধে যদি যুদ্ধ ঘোষণা করে বা যুদ্ধ ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করে বা এই যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ সংগঠনের সহায়তা করে, এই ধরনের সংবাদ পাইলে সে সংবাদ দিতে বাধ্য। 121-এর কতে বলছে কি যে 121 ধারার যে অপরাধগুলো, এই অপরাধ সংগঠনে যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা, যুদ্ধ ঘোষণার উদ্যোগ করা বা আপনার সহায়তা করা, এই ধরনের অপরাধ সংগঠনের ষড়যন্ত্র যদি কেউ করে, তাহলে সেই সংবাদও জনগণ দিতে বাধ্য। 123-এ কি বলছে যে যুদ্ধ সুগম করবার অভিপ্রায় ষড়যন্ত্র গোপন করা। এখন এই যে যুদ্ধ মানে বাংলাদেশের বিরুদ্ধে কেন একটা দল বা গোষ্ঠী যুদ্ধ করবে দেখে এরকমটা প্রস্তুতি গ্রহণ করতেছে বা ষড়যন্ত্র করতেছে, সেই জিনিসটা যদি কেউ জানতে পারে এবং সেইটা যদি সে গোপন করে, এই ষড়যন্ত্র যদি গোপন করে, এই ষড়যন্ত্র সে জানতে পারছে, তাইলে সে এই সংবাদটা ম্যাজিস্ট্রেট বা পুলিশকে দিতে বাধ্য থাকবে। 124-এ কি বলছে, কোন আইন ক্ষমতা প্রয়োগে বাধ্য করার অভিপ্রায় রাষ্ট্রপতি গভর্নরকে আক্রমণ করা বা বাধ্য করা। এখন রাষ্ট্রপতি বা গভর্নর, গভর্নর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আর রাষ্ট্রপতি তো আমরা সবাই বুঝি। এখন এই দুইজন ব্যক্তিকে কোনো কাজ করতে যদি বাধ্য করা হয়, এখন একটা দল বা গোষ্ঠী একটা একটা পরিকল্পনা করছে যে আমরা রাষ্ট্রপতির উপরে বা গভর্নরের উপরে হামলা করব, এই ধরনের একটা প্রস্তুতি নিয়েছে, তাহলে এই ষড়যন্ত্র জানতে পারলে সেই সংবাদ দেবে। 124-এর ক আছে রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ রাষ্ট্রদ্রোহিতা করে, তাহলে সেই সংবাদ দিতে বাধ্য। 125 হচ্ছে বাংলাদেশের সাথে মৈত্রী সমূহ আবদ্ধ কোন ত্রিদেশীয় শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র। অর্থাৎ বাংলাদেশের সাথে খুব ভালো সম্পর্ক আছে এমন একটা দেশ, সেটা কি হইতে পারে? ভারত হইতে পারে, সৌদি আরব হইতে পারে, কুয়েত হইতে পারে,
দুবাই হইতে পারে, এদের বেশ ভালো সম্পর্ক। এখন এই সম্পর্কে কেউ ষড়যন্ত্র করতেছে, এই সংবাদ যদি কেউ জানতে পারে তাহলে সেই সংবাদ সে দিতে বাধ্য থাকবে। 126-এ কি বলছে? বাংলাদেশের সাথে শান্তিতে বসবাসকারী কোন দেশ তাদের সেই দেশ যদি লুণ্ঠন করার চেষ্টা কেউ করে, তাহলে এই সংবাদ জানতে পারলেও জনগণ সেই সংবাদ দিতে বাধ্য। 130 130-এ কি বলছে? যদি কোনো ব্যক্তি কোনো বন্দীকে পলাতে সহায়তা করে অথবা তাকে পলায়নে যেতে দেয় অথবা তাকে আশ্রয় দিয়ে সহায়তা করে, তাহলে তাকেও মানে এইটা যদি কেউ জানতে পারে তাহলে সেই সংবাদ দেবে। 143-এ কি বলছে? বেআইনি সমাবেশের শাস্তি। এখন বেআইনি সমাবেশ যদি করে কেউ, এই সংবাদও জানতে পারলে সেটা পুলিশকে বা ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে। 144 কি বলছে? মারাত্মক অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বেআইনি সমাবেশ করার পরিকল্পনা যদি কেউ করে তাহলে সেই সংবাদও দিতে হবে। 145-এ কি হচ্ছে? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে, এটা জানার পরেও যদি কেউ সেই বেআইনি সমাবেশে যোগদান করে, এটা আসলে 145। 147 কি বলছে? দাঙ্গা করে যদি কেউ, দাঙ্গার শাস্তি করে, মানে দাঙ্গার শাস্তির সংবাদও জনগণ দিতে বাধ্য। 148 কি বলছে? মারাত্মক অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা অনুষ্ঠানে সহায়তা করা। 148। এবার আসলো 302, খুনের শাস্তি। এখন একজন ব্যক্তি খুন করে কোথাও আত্মগোপন করে আছে, সেটা যদি কেউ জানতে পারে তাহলে সেটি তাকে জানাতে হবে। আর 303 আসলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় ব্যক্তি। এখন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোনো ব্যক্তি একটা অপরাধ করার পরে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, সে যদি আবার সেই অপরাধ করে, এটা ছিল 302। 303 আর 304-এ কি বলছে? খুন বলে গণ্য নয় এমন অপরের জন্য নরহত্যার শাস্তি। অর্থাৎ মানে খুন করে নাই কিন্তু এমন কাজ করছে যার জন্য অপরের জন্য নরহত্যার সৃষ্টি হবে, এটা। আর 382 আসলে চুরি করিবার উদ্দেশ্যে, মানে একটা লোক চুরি করতে গেছে, সে এমন প্রস্তুতি নিয়ে গেছে যে যদি সে ধরা পড়ে হয়তো তার মৃত্যু ঘটাবে, আঘাত করবে বা আটকাইবার প্রস্তুতি গ্রহণ করে সে চুরি করতে গেছে। 392 আসলে দস্যুতার শাস্তি। আর 393 আসলে দস্যুতা অনুষ্ঠানের উদ্যোগ। আর 394 আসলে দস্যুতাকালে আঘাত। এখন আজকে এই পর্যন্ত আলোচনা করব, বাকি ধারাগুলো আমি আগামীকাল আলোচনা করব বা আগামী ক্লাসে আলোচনা করব। এখন এই যে দস্যুতা, যদি কেউ দস্যুতা করে সেটা যদি কেউ জানার পরে সেই সংবাদ না দেয়, আর দস্যুতা অনুষ্ঠানের চেষ্টা করছে সেটাও জানার পরে যদি সংবাদ না দেয়, আর দস্যুতা কালে আঘাত করবে এরকম প্রস্তুতি নিয়ে যদি কেউ দস্যুতা করতে যায় সেটা জানার পরে যদি সেই সংবাদ না দেয়, তাহলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনের ব্যবস্থা গ্রহণ করা যাবে। এই সংবাদগুলো দিতে প্রত্যেকটা ব্যক্তি, তার কাছে যদি এই ধরনের সংবাদ থাকে যে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী বা কোনো জাতি এই ধরনের অপরাধ সংগঠনের চেষ্টা করতেছে বা উদ্যোগ গ্রহণ করতেছে, তাহলে সেই সংবাদ দিতে সে বাধ্য থাকবে। তাহলে ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্ত, কি আগামী ক্লাসে আবার বাকিটা আলোচনা করব। আসসালামু আলাইকুম।